ভবসাগর পার করতে পারি আমরা। একজন বুড়িমা ছিল, তো বুড়িমাটা ভাগবত দুধ বিক্রি করতো। তো এক জায়গায় ভাগবত হচ্ছে, তো ভাগবত শুনতে রোজ দুধ বিক্রি করতো। 7 দিন ভাগবত শুনলো বুড়িমাটা। তো শেষ যখন হলো তখন পণ্ডিতজি বলছেন ভাগবত, তো বলছেন কলযুগ নাম আধারা, আর নাম করলে বলছেন ভবসাগর পার হওয়া যায়। তো ওই বুড়িমা মূর্খ মানুষ, পড়াশোনা কিছুই জানে না, তো বলছে যদি নাম করলে ভবসাগর পার করা যায়, তা আমি তো সামান্য নদী পেরিয়ে নৌকাতে যাচ্ছি, বস করতাম, বস নৌকাতে যেতেও আসতো, নদী পার করে, নদী পারে ওর বাড়ি। তো নদী পার করে আমি নৌকাতে যাচ্ছি আসছি, ভবসাগর পার করা যায় নাম করলে। তো বললো যে আজকে আমি নৌকা চাপবো না, আমি নাম করব আর নদী পেরিয়ে যাবো আমি। 7 দিন শেষ হলো ভাগবত, ও 8ম দিন যখন দুধ বিক্রি করে যাচ্ছে, তো ওই রাধা রাধা নাম করতে করতে নদী পেরিয়ে চলে গেল, ডুবলো না নদীতে। ডেইলি ও আসছে দুধ বিক্রি করতে, আর রোজ ও বিনা নৌকাতে যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এমনি করতে করতে বছর চলে গেল। সেই পণ্ডিতজি আবার এসছেন ভাগবত করতে ওই গ্রামে। তখন আবার ভাগবত বলছেন, বুড়িমা শুনছে। যে লাস্ট দিন সে পণ্ডিতজিকে ধরেছে কি আমার বাড়ি যেতে হবে। বলছে আপনি বললেন কি নামে ভবসাগর পার হওয়া যায়, অত নামে শক্তি। রাম থেকে রামের নাম বাড়া। যখন যেটা সেতু বাঁধা যাচ্ছিল, তো রাম নিজের পাথরটা ফেলছেন, ডুবে যাচ্ছে সেই পাথরটা, আর ভক্তরা রামের নাম লিখে যখন পাথর ফেলছে তখন ভেসে যাচ্ছে। রাম থেকে রামের নাম বাড়া। তো আমরা ঠাকুরও নাম করতেন, আচার্যদের নাম করেন, আপনারাও নাম করেন, সবাই নাম করেন, আমরা সবাই নাম করবো। তিনি করে পড়িয়ে আমাদেরকে শিখাচ্ছেন, যেমন তেমন আমরা করে করে আমাদের সন্তানদেরকে শিখাবো। আচার্যদের যেটা করেননি, বলেননি আমাদেরকে, তিনি করেন, প্রার্থনা করেন, তিনি নাম করেন। নামের ঘর আছে, ঠাকুর বাড়িতে যারা গিয়েছে দেখেছেন। একবার ঘরে আছি, হ্যাঁ আমি বুড়ি মায়ের কথাটা বলি। তো তিনি সেই পণ্ডিতজিকে বলছেন আমার বাড়ি যেতে হবে আপনাকে, সে পা ধরে নিয়েছেন, আপনাকে যেতেই হবে। তো বলছেন আচ্ছা কি, তো চললেন বুড়ি মায়ের সাথে। তো নদী যখন বেরোচ্ছেন, বুড়ি মা হর হর করে নদীতে ঢুকে গেলেন, আর পণ্ডিতজি তো ঢুকতে ভয় করছেন যে আমি ডুবে যাব। তো অর্ধেক নদীতে পার করে পিছন ঘুরে দেখছেন, তো পণ্ডিতজি আসছেন না, বলছেন আসেন আসেন। তো বলছে কি করে যাব, ডুবে যাব না। এবার বলছেন কি আপনি তো বললেন কি নাম করলে ভবসাগর পার করা যায়, তাহলে সামান্য নদীতে আপনি কেন ডুবেন, আমি তো রোজ যাই আসি। পণ্ডিতজি সে ঢুকেছে, ওর মনের মধ্যে তো ভয় আছে, বিশ্বাসটা না। সব জিনিসে বিশ্বাস, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস, বন্ধুত্ব মধ্যে সব জিনিসের মধ্যে বিশ্বাসটা বড় জিনিস। তো পণ্ডিতজি যেই ঢুকেছেন, সে হাবুডুবু খেতে লেগেছেন, ডুবতে লেগেছেন পণ্ডিতজি। তো পণ্ডিতজি বলছেন, যখন সব ওনাকে উঠানো হলো নৌকা দিয়ে, তো বসলেন, যখন বলছেন আপনার কথাতে আমি প্রত্যেকদিন নদী পার করি, আমি তো ডুবি না। তো বলছেন তোমার ওই বিশ্বাসটা, আমি শুধু বলি মুখে, আমি করি না, আমার বিশ্বাসটা না। সে বলেছে তো যদি কথাবাচক, যদি ওর চরিত্রে কি আছে আমি জানি না, কিন্তু সে তার কথাগুলো আমি নিয়ে নেব, তার ভালো গুণগুলো আমি নেব। ওর পরিবারে কি আছে, ওর মানে ব্যাকগ্রাউন্ড কি আছে, আমার দেখে লাভ নাই। সে মঞ্চে যখন বলছেন তার কথাগুলো আমি দিব। তো বুড়িমার নাম শুনে সে ভবসাগর মানে নদী পার করে দিলেন, আর তিনি ডুবতে লাগলেন। তো আমাদেরকে ঠাকুর প্রতি নিষ্ঠা, ভক্তি আর বিশ্বাস, ঠাকুরের প্রতি না, স্বামীর প্রতি, স্বামীর প্রতিও 3টা জিনিস রাখতে হবে। স্বামীকেও বইয়ের প্রতি রাখতে হবে। যখন যদি আপনার বিশ্বাস জন্মল হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে, সেই সংসার চলে টানাটানি করে। এখন তো ছেড়ে দিচ্ছে, কোনো ব্যাপারই না, এখন তো ও টানাটানি করে চালানোর দরকার নেই। হ্যাঁ, আমরা স্বামী বলবে তখন মুখ বন্ধ করতে শিখেছি, এখনকার মেয়েরা মুখ লাগাতে শিখেছে। তো আমরা ঠাকুর ধরে, ঠাকুর বলছেন করে করিয়ে যা শিখাবি সেইভাবে মুখ্যম ছেলে হিসাবে চল, না হলে পচতাবি। কাঁচাতে না নোয়ালে বাস, পাকাতে করবে টাঁস টাঁস। যদি কাঁচা কঞ্চি কেটে যদি ঝুড়ি বুনা হয় তবেই বুনা হবে, যদি পেকে যাবে তাকে বুনতে গেলে ভেঙে যাবে। তো ওই জন্য বলা আছে 12 বছরে দীক্ষা।
12 বছরের ছেলেদের দীক্ষালায় এই পিটি বৌদি ছোটবেলা থেকে দীক্ষিত। সেই ঠাকুরের এইটা ভরা আছে, হয়তো মাঝে হয়তো খুব ভালো করে ঠাকুরকে ধরেনি, ডিস্ট্রিবিউটি করতো, কিন্তু পরে এখানে মন্দির আছে পাশে, ভালো করে ঘুরেছে, ভালো করে চলছে, ঠাকুরের দয়ায় ভালোই আছে। তো আমরা সবাই ঠাকুরকে, সবাই ভক্তি আছে, তো ভক্তি ছাড়া কেউ নাই, সবাই কারোর প্রতি না কারোর প্রতি ভক্তি আছে, সেই ভক্তি ধরে আমরা ঠাকুরকে নিয়ে চলবো আমরা। আর কালকে আমাদের বড় মায়ের